এই শহরে কার জন্য এত মায়া? আপন বলতে শুধুই নিজের ছায়া। আচ্ছা, গত রমজানে যে মানুষটা আপনার কাছে ছিল সে কি এখনো আছে? আমি কাউকে ঠকাইনি, তবে ঠকেছি। আলহামদুলিল্লাহ, মানুষগুলো তো চিনেছি। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। তোমাকে হারিয়ে ফেলার চিন্তা হলে দম বন্ধ হয়ে যেত, তারপরেও তোমাকে হারিয়ে ফেলেছি। প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষাই একসময় মানুষকে বদলে দেয়। তোমাকে হারিয়ে ফেলার চিন্তা হলে দম বন্ধ হয়ে যেত, তারপরেও তোমাকে হারিয়ে ফেলেছি। দিন শেষে স্মৃতিগুলোই থেকে যায়, আর মানুষগুলো হারিয়ে যায়। অভিযোগ, আমি কাউকে ঠকাইনি, তবে ঠকেছি। আলহামদুলিল্লাহ, মানুষগুলো তো চিনেছি। অবশেষে সেই মানুষটিও বদলে যায়, যে মানুষটি একসময় বলছিল, বিশ্বাস করো আমি সবার মতো নয়। যে আজ আমার মধ্যে হাজারটা দোষ দেখতে পায়, সে একদিন বলেছিল যে তুমি যেমনই হও আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। ফাইনালি তোমার জীবন থেকে চলে গেলাম, এখন তুমি মুক্ত। না এখন তোমাকে কেউ বিরক্ত করবে, না তোমার সাথে প্রতিদিন ঝগড়া করবে। শেষ পর্যন্ত ভুলে গেলাম কে। হোক না মন খারাপ, ক্ষতি কি? জীবন তো চলছে, হয়তো ঘুমিয়ে, নয়তো দীর্ঘশ্বাস ফেলে। কতটা যন্ত্রণা নিয়ে ঘুরি ফিরি তা একমাত্র আমার আল্লাহই জানে। আমি তো তোমার ভালোবাসায় আসক্ত ছিলাম, কিন্তু জানতাম না যে তোমার মায়া নেশার থেকেও ভয়ঙ্কর করে আমাকে তিলে তিলে ধ্বংস করে দিবে।